শেখ হাসিনা যে চেলামুন্ডা রয়েছে তাদের প্রত্যেকেরই ২-৩টা করে পাসপোর্ট রয়েছে এবং তারা কিন্তু ভারত কিন্তু হুন্ডির একটা বিশাল হাব। তো আওয়ামী লীগের যে দুর্নীতিবাজ, দুশ্চরিত্র, লম্পট, মানি লন্ডার্স এমপিরা রয়েছেন, হ্যাঁ, চোরা কারবারির সাথে যারা জড়িত, স্মাগলিং এর সাথে যারা জড়িত, তাদের জন্য এটাও একটা বড় শিক্ষার বিষয় যে তারা যে এই যে ভারতের পেটে টাকাগুলা রাখছে, তারা আলটিমেটলি কতটুকু নিরাপদ থাকবে। আনার আজিম সাহেব, সাবেক এমপি, আমি বলবো মরহুম সাবেক এমপি, ওনার যেই মৃত্যুটা হয়েছে, যেভাবে ওনাকে হত্যা করা হয়েছে, যেই বর্বরোচিত ভাবে, আমি অবশ্যই এটার তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি। আমি আমার চরম শত্রুর ক্ষেত্রেও এই রকমের মৃত্যু আমি আশা করব না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যেই জিনিসটা হচ্ছে সেইটা হলো বাংলাদেশের মানুষগুলো শোষিত, নিপীড়িত হতে, হতে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা ওভাবে প্রতিবাদ করতে পারছে না, রাস্তায় নামতে পারছে না এবং সে কারণে তাদের এই হতাশাগুলো, আক্রোশগুলো, ক্ষোভগুলো তারা কোনো না কোনোভাবে বিভিন্ন শব্দ চয়ন করে প্রকাশ করছে। যারা আলহামদুলিল্লাহ বলছেন তারা ওই জনগণ যারা এই সাবেক এমপি অথবা আওয়ামী লীগের দ্বারা কোনো না কোনো সময় ভিকটিম হয়েছে। আপনারা জানেন যে ২০১৬ সালে সাবেক একটি ছেলে, ১৬ বছরের একটি ছেলে, তাকে বলা হয়েছে ছাত্র শিবির করে। এই অপরাধে তাকে ধরে নেওয়া হয়, পুলিশ ওকে তুলে নেয়। এরপরে ওই ছেলেটি পরিবার এবং গ্রামবাসী ৩০০ জন এই সাবেক এমপির কাছে গিয়েছিলেন যে আপনি ওকে উদ্ধার করেন, আমরা সবাই আওয়ামী লীগ করব। তো তখন উনি বলেছিলেন যে আওয়ামী লীগ করার মানুষের অভাব নাই। পরবর্তীতে ওই ছেলেটির বিকৃত লাশ পাওয়া যায়। তো এখন যারা মানে আলহামদুলিল্লাহ বলছেন, তারা এই ছেলেটির পরিবারের সঙ্গে হয়তো সম্পৃক্ত অথবা অন্য কোনো না কোনোভাবে তারা এই রকমের আওয়ামী লীগের এই এমপি কিংবা তার সাঙ্গপাঙ্গদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, তাদের স্বজন হারিয়েছেন সে কারণে। কিন্তু তারপরও আমার কাছে বিষয়টা অত্যন্ত অমানবিক মনে হয়। এবার দ্বিতীয় বিষয়ে আসি, সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোক আনার এমপিকে কলকাতায় হত্যা করা হলো, ওনার বিরুদ্ধে ৯ টি মামলা ছিল। ইন্টারপোলে উনি মোস্ট ওয়ান্টেড ছিলেন। স্বর্ণ চোরাচালান, তারপরে অস্ত্র, হত্যা, হুমকি, তার সর্বহারাদেরকে অ্যাকোমোডেট করা, এগুলো সবগুলা অভিযোগ ওনার উপরে ছিল। মোস্ট ওয়ান্টেড ছিলেন। এই রকমের একটা লোককে কেন শেখ হাসিনা প্রমোট করেন? কেন? আপনি খেয়াল করে দেখেন, ওনার সাংসদ যারা, সবগুলাই তো এরকমের। কোনো না কোনো দুর্নীতির সাথে তারা জড়িত। প্রত্যেকটার স্ক্যান্ডাল দিয়ে ভরা তাদের লাইফ। প্রত্যেকটার। এই যে শামীম ওসমান, উনি ২ বার কিন্তু পালায় ছিলেন। ওনার বিরুদ্ধে কিন্তু দুদকের মামলা ছিল। উনি পালায় ভারতে ছিলেন, তারপরে কানাডা ছিলেন। যখন আওয়ামী লীগ পাওয়ারে আসছে তখন আবার আসছেন। শেখ হাসিনা আবার তাকে প্রমোট করছেন। তারপরে যে দরবেশ, যেই লোকটা, কত বড় ঋণ খেলাপি সে, কত বড়, সাধারণ মানুষ তাকে টাউট এবং বাটপার বলে। তো এই টাউট বাটপার গুলাকে শেখ হাসিনা প্রমোট করেন। কারণ কারণ উনি এখান থেকে পার্সেন্টেজ পান। যেই স্বর্ণ নিয়ে বা যেই টাকা পয়সা নিয়ে আনার আজিমকে হত্যা করা হয়েছে, এটা কিন্তু বিশাল একটা নেটওয়ার্কের ব্যাপার। বিশাল, বিশাল একটা ব্যাপার। এটা আমি আপনি আমাদের ধরা-ছোঁয়ার বাইরে। এবং এগুলার সাথে কিন্তু সংশ্লিষ্ট এমপিরা জড়িত। দেখেন, আপনি পেপার খুললেই প্রত্যেকটা এমপির নামে এরকম আসবে। প্রত্যেকটা এমপি এই ধরনের কাজ কারবার করে। এমনকি ওনাদের যে সাংসদ, উনিও আরেকজনকে এক্সপোজ করছেন যে সে হচ্ছে মুক্তিযুদ্ধ করছে ৯ বছর বয়সে। তাই না? এমনকি তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে যে ক্রেস্ট তারা দেয়, সেখানের মধ্যেও তারা প্রায় আ আ ৪ কোটি টাকা লুটপাট করছে। কিভাবে? তারা ভেজাল স্বর্ণ দিচ্ছে, যে কাঠ যেটা, সেটাও ভেজাল দিচ্ছে। এটার সাথে জড়িত কে? এমপি জড়িত। এটার সাথে জড়িত কে? সচিব জড়িত। এবং এগুলার পার্সেন্টেজ অবশ্যই শেখ হাসিনা পায় এবং পায় বলেই
সে কিন্তু নীরব থাকে। তার কোনো প্রতিবাদ উনি করেন না। তো আজকে যদি ঘৃণা দিতে হয়, ধিক্কার দিতে হয়, আমি মনে করি এই ঘৃণা, ধিক্কার পাওয়ার একমাত্র দাবিদার হচ্ছে এই অবৈধ খুনি স্বৈরাচারী শেখ হাসিনা। তার হাত রক্ত রঞ্জিত। গত ১৬ বছর ধরে উনি যতগুলো খুন করেছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যতগুলো মায়ের বুক উনি খালি করেছেন, দেশটাকে যেভাবে দুর্নীতি করে শেষ করে দিয়েছেন, সেটার পরিণতি হয়তো আমি জানি না এই আনার আজিমের মতোই হয়তো তার উপরে আসবে। কারণ আপনারা জানেন যে কর্নেল তাহের একবার বলেছিলেন যে সে উচিত ছিল শেখ মুজিবের লাশটা বঙ্গোপসাগরে ফেলে দেওয়া। তো মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন মানুষ আসলে বিবেক বিবেচনা হারায় ফেলে। তাদের প্রতিবাদ করার ক্ষমতা যখন কেড়ে নেওয়া হয়, তখন মানুষ এই শব্দগুলোই ব্যবহার করে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আনার আজিম এবং আপনার এই যে সাবেক সেনাপ্রধান ২ জনের বিষয়গুলো কিন্তু উড়ায় দেওয়া যায় না। সেনাপ্রধান এত সাবেক সেনাপ্রধান এত তাণ্ডব করার পরেও কিন্তু দেখেন লাস্টে যে স্যাংশনটা খেলেন, তাই তো? আবার এই আনার আজিম যে তার আ টাকা পয়সাও গুলো কিন্তু ভারতেই রইছে। এখানে যে সাংসদ রইছে, শেখ হাসিনা যে চেলামুন্ডা রইছে, তাদের প্রত্যেকেরই ২-৩ টা করে পাসপোর্ট রইছে এবং তারা কিন্তু ভারত কিন্তু হুন্ডির একটা বিশাল হাব। এই ভারতের সমস্ত পাচার করা হয়। এই আওয়ামী লীগের এমপিদের টাকা কিন্তু ভারত হয়েই অন্যান্য বিভিন্ন দেশগুলোতে যাচ্ছে। তো ভারত আমার বিবেচনায় ভারত এই জিনিসগুলাই চাচ্ছে। আনার আজিমের এই টাকা তো আর কেউ পাবে না। পাবে এটার কোনো দাবিদার নাই। এটা একটা ডক্টর পিনাকি ভট্টাচার্য একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছিলেন যে দেখেন ওই যে তা সেই সময়ে আ আ রেড ক্রিসেন্ট এর যে আ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ? গাজী গোলাম মোস্তফা, সে তো মহা চোর ছিল। শেখ মুজিবুর রহমান অতিষ্ঠ হয়ে গেছিল তার চুরি দেখতে। তো এই গাজী গোলাম মোস্তফার টাকাগুলা কিন্তু ভারতে ছিল। পরবর্তীতে সপরিবারে এই গাজী গোলাম মোস্তফাকে কিন্তু ভারতেই হত্যা করা হয়েছিল। এখন ওই টাকার কিন্তু কেউ আর হিসাব চাবে না। তো আল্টিমেটলি সেগুলা তো ভারতের পেটেই যাবে। তো এটাও কিন্তু ভারতের একটা নীল নকশা। এবং ভারত ঠিক মোক্ষম সময়ে এই কাজটা করছে যাতে সাধারণ জনগণ বলবে ঠিক আছে ভালো আছে, ভালো হইছে। হ্যাঁ, যারা ভুক্তভোগী তারা এই কথাটা বলবে ভালো হইছে। অন্যদিকে তারা টাকাগুলা খেয়ে ফেলবে, আত্মসাৎ করবে। তো এটাও কিন্তু আওয়ামী লীগের যে দুর্নীতিবাজ, দুশ্চরিত্র, লম্পট, আ মানি লন্ডার্স এমপিরা রইছেন, হ্যাঁ? চোরা কারবারির সাথে যারা জড়িত, স্মাগলিং এর সাথে আ আ যারা জড়িত তাদের জন্য এটাও একটা বড় শিক্ষার বিষয় যে তারা যে এই যে ভারতের পেটে টাকাগুলা রাখছে, তারা আল্টিমেটলি কতটুকু নিরাপদ থাকবে। অবশ্যই এই শিক্ষাটা কিন্তু শেখ হাসিনার কাছ থেকেই অনেকেই পায়। কারণ এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা যখন করেছিলেন ব্যবসায়ী আলম সাহেব, তখন ওই কেস যখন উঠবে তখন ওই আ আ ব্যবসায়ীকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছিলেন এই শেখ হাসিনা। তো এই যে একটা স্বৈরাচারী ভয়াল আ মানে নেত্রীর আন্ডারে বাংলাদেশ যে এখন জিম্মি হয়ে আছে, তো আমি মনে করি ঘৃণার দাবিদার যদি হয় তো এই সবকিছুর দাবিদার হচ্ছে শেখ হাসিনা। এবং আমার চোখে আমি বলব এমপি আনার আজিম ইনোসেন্ট। কারণ এই এরকমের একজন মানুষকে যে প্রমোট করেছে ক্রিমিনাল আমি তাকেই বলব।